প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা টাকা পয়সা, ডিগ্রি কিংবা বাহ্যিক সৌন্দর্যের চেয়েও অনেক বড়, আর তা হলো সুন্দর ব্যবহার। মানুষ হিসেবে আমাদের আসল পরিচয় কোথায়? আমাদের পোশাকে নয়, আমাদের কথায়, আমাদের অবস্থানে নয়, আমাদের আচরণে। আজকের ব্যস্ত পৃথিবীতে যেখানে মানুষ ধীরে ধীরে ধৈর্য হারাচ্ছে, সেখানে যারা এখনো সুন্দর ব্যবহার বোঝেন, অন্যকে সম্মান করতে জানেন, নরম ভাষায় কথা বলেন, তাদের জন্যই আজকের এই বিশেষ বার্তা। পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। সুন্দর ব্যবহার এমন একটি গুণ যা মানুষের হৃদয়ে সরাসরি জায়গা করে নেয়। আপনি হয়তো খুব ধনী নন, খুব বিখ্যাত নন, কিন্তু যদি আপনার ব্যবহার ভালো হয়, মানুষ আপনাকে মনে রাখবে। ইতিহাসে আমরা দেখেছি অনেক বড় ব্যক্তিত্ব তাদের জ্ঞান বা ক্ষমতার জন্য যেমন সম্মানিত হয়েছেন, তেমনি তাদের ব্যবহারের জন্য মানুষ তাদের ভালোবেসেছে। উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধী তার নম্রতা ও শান্ত স্বভাবের মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তার কথাবার্তা ও আচরণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি মানুষ শিক্ষিত হলেও ব্যবহারিক দিক থেকে পিছিয়ে। বড় ডিগ্রি থাকলেই মানুষ বড় হয়ে যায় না, বড় হয় তার চিন্তায়, তার আচরণে। একটি ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি কোনো দোকানে যান এবং দোকানদার আপনার সাথে হাসি মুখে কথা বলেন, আপনাকে সম্মান দেন, তাহলে কি আপনি আবার সেই দোকানে যেতে চাইবেন না? অবশ্যই চাইবেন, কারণ মানুষ পণ্য নয়, ব্যবহার মনে রাখে। যারা সুন্দর ব্যবহার বোঝেন তারা কখনো অহংকার করেন না। তারা জানেন আজ আমি উপরে থাকলেও কাল নিচে নেমে আসতে পারি, তাই তারা কাউকে তুচ্ছ করে কথা বলেন না। মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি যদি কাউকে তুচ্ছ করেন, একদিন সেই তুচ্ছ মানুষটি হয়তো আপনার প্রয়োজন হয়ে দাঁড়াবে। সুন্দর ব্যবহার মানে শুধু মিষ্টি কথা বলা নয়, এর অর্থ হলো ধৈর্য ধরা, অন্যের কথা মন দিয়ে শোনা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং অন্যের ভুল ক্ষমা করে দেওয়া। আমরা প্রায়ই দেখি ছোটোখাটো ভুল নিয়ে বড় ঝগড়া হয়ে যায়, কিন্তু যারা ব্যবহার বোঝেন তারা জানেন একটি সম্পর্ক রক্ষা করা একটি তর্ক জেতার চেয়ে অনেক বেশি মূল্যবান। পরিবারের মধ্যে সুন্দর ব্যবহার সবচেয়ে বেশি প্রয়োজন। বাবা মায়ের সাথে নম্র আচরণ, ভাই বোনের সাথে সহানুভূতি, স্বামী স্ত্রীর মধ্যে সম্মান, এসবই একটি সুখী পরিবারের ভিত্তি। বাইরে আপনি যতই সফল হন না কেন, যদি ঘরের মানুষ আপনার ব্যবহারে কষ্ট পায়, তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। কর্মক্ষেত্রেও সুন্দর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বস যদি তার কর্মচারীদের সম্মান করেন, তাদের কথা শোনেন, তাহলে সেই প্রতিষ্ঠান দ্রুত উন্নতি করে। আবার একজন কর্মচারী যদি তার দায়িত্বশীল আচরণ ও নম্র ব্যবহার দিয়ে কাজ করেন, তাহলে তিনি সবার প্রিয় হয়ে ওঠেন। মনে রাখবেন, দক্ষতা আপনাকে সুযোগ দিতে পারে, কিন্তু ব্যবহার আপনাকে স্থায়ী সম্মান এনে দেয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব সহজেই কাউকে আঘাত করে ফেলি। একটি মন্তব্য, একটি পোস্ট কারো মনে গভীর কষ্ট দিতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন, কারণ আপনার একটি শব্দ কারো দিনের হাসি কেড়ে নিতে পারে, আবার কারো অন্ধকার দিনেও আলো জ্বালাতে পারে। যারা সুন্দর ব্যবহার বোঝেন তারা কখনো কারো পেছনে খারাপ কথা বলেন না। তারা জানেন পরনিন্দা সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট করে। তারা অন্যের সাফল্যে হিংসা না করে অনুপ্রাণিত হন। তারা জানেন প্রত্যেক মানুষের জীবনে আলাদা লড়াই আছে। একটি বিষয় মনে রাখবেন, সুন্দর ব্যবহার দুর্বলতার চিহ্ন নয়। অনেকেই মনে করেন নম্র হলে মানুষ মাথায় উঠে বসবে, কিন্তু সত্য হলো নম্রতা মানুষের শক্তির প্রমাণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগের মুহূর্তে চুপ থাকতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে সুন্দর ব্যবহারকে অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন চেষ্টা করুন, আজ আমি কাকে হাসি মুখে কথা বললাম, আজ আমি কাকে সম্মান দিলাম, আজ আমি কাকে ক্ষমা করলাম। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে। সবশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনার ব্যবহার যেন আপনার পরিচয় হয়। মানুষ যেন আপনার নাম শুনলে বলে সে খুব ভালো মানুষ। কারণ অর্থ, ক্ষমতা, সৌন্দর্য সব একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আপনার সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই বার্তা কি আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও সুন্দর ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে। ধন্যবাদ সবাইকে।